আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের নিজে করি 10.3 অর্থাৎ 118 এবং 119 এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এখানে 10.3 অঙ্কগুলো কষার আগে আমি তোমাদের 118 নম্বর পৃষ্ঠা থেকে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্কগুলো কষতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো কি বলেছে, মজার খেলা। আজ আমি ও প্রতিম ঠিক করেছি এক মজার খেলা খেলবো। আমি তোমাকে দুটি সংখ্যা দেব আর তুমি বোর্ডে যোগ করবে। এ তো খুব মজা, আমি এখনই করে ফেলবো। তাহলে এখানে দেখো দুটি ভগ্নাংশ দেওয়া রয়েছে, 1-3 ও 7-11। তাহলে যোগ করি, তাহলে এখানে যোগ করলে করতে হবে 1-3 যুক্ত 7-11। তাহলে 3 আর 11 আমরা লসাগু করবো, লসাগু কত হবে 33 হবে। তাহলে এখানে 33 লিখবো, 3-11 হয় 33। তাহলে একের সঙ্গে 11 গুণ করবো, তাহলে 11 হবে যুক্ত, তাহলে 11 3 33, তাহলে 7 3 কত 21। তাহলে 11 আর 21 যোগ করলে কত 32, আর এখানে 33 হবে। তাহলে 32 বাই কত 33 যোগ করলে হবে। এরপরে দেখো ঠিক আছে, এবার 0.3 পৌনপুণিক এবং 0.6 পৌনপুণিক এবং 3 পৌনপুণিক যোগ করি। তাহলে এখানে দেখো তোমাদের আবৃত্ত দশমিক সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই আবৃত্ত দশমিককে কি করতে হবে, তোমাদের যোগ করতে বলেছে। তাহলে এখানে আমরা কিভাবে যোগ করব, তাহলে এখানে আমরা আবৃত্ত দশমিককে কি করব, সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে আমরা কি যোগ করব। আগে আমরা কি করেছিলাম, সামান্য ভগ্নাংশকে আবৃত্ত দশমিকে নিয়ে এসেছিলাম। এখানে আমরা আবৃত্ত দশমিককে কিসে নিয়ে আসবো, সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কিন্তু 0.3 পৌনপৌনিক ও 0.6 পৌনপুণিক এবং 3 পৌনপৌনিককে সামান্য ভগ্নাংশে কিভাবে নিয়ে যাব, তাহলে কিভাবে নিয়ে যাবে সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। দেখো তাহলে এখানে দেখো 0.3 পৌনপৌনিক সমান আমরা কি লিখতে পারি, তাহলে 3 কে ঘুরে ঘুরে আসবে। তাহলে আমরা কি লিখবো 0.33, এবার ডট ডট দেবো। এখানে কি অনেকগুলোই 3 হবে, সেটাকে আমরা কি লিখতাম, তাহলে এখানে অনেকগুলো 3 আসতেছে, সেই জন্য আমরা কি লিখতাম 0.3 পৌনপৌনিক লিখতাম। ঠিক আছে, সেইটা এখানে ঘুরে লেখা রয়েছে। তাহলে এখানে দেখো 0.3 পৌনপৌনিক গুণিতক কত 10। তাহলে এখানে কত দিয়ে গুণ করেছে, 10 দিয়ে গুণ করেছে। কি কারণে, তাহলে এখানে দশমিকের পরে কটি অঙ্ক আছে, একটি অঙ্ক আছে। বা তোমরা বলতে পারো কি দশমিকের পরে কি করা আছে, একটি অঙ্কের উপর কি আছে, পৌনপৌনিক আছে, সেই জন্য এখানে আমাদের 10 দিয়ে গুণ করেছে। তাহলে 10 দিয়ে গুণ করলে কি হবে, তাহলে দশমিক কি হবে, এক ঘর ডান দিকে যাবে, 10 দিয়ে গুণ করতেছে, সেই জন্য এখানে দেখো 0.3 ছিল, তাহলে এখানে দশমিক এক ঘর ডান দিকে আসবে, তাহলে কি একটি 3-এর পরে হবে। সেই জন্য এখানে সমান দিয়ে কি লেখা রয়েছে, 3.33 ডট ডট দেওয়া রয়েছে। বিয়োগ করি, তাহলে বিয়োগ করবো কোথা থেকে, তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করেছি মানে কি এটা অবশ্যই বড় হবে, তাহলে বড় থেকে আমরা ছোটটা বিয়োগ করব। তাহলে এখানে কি আছে 0.3 পৌনপৌনিক গুণিতক 10, এটা লেখা আছে দেখো 0.3 পৌনপৌনিক গুণিতক 10 বিয়োগ কত লিখবো, তাহলে 0.3 পৌনপৌনিক সমান, তাহলে আমরা এটা আগে লিখবো। তাহলে 3.33 ডট ডট বিয়োগ কত লিখবো 0.333, সেটা লেখা রয়েছে। এবারে বিচ্ছেদ নিয়মে পাই, তাহলে বিচ্ছেদ নিয়মে আমরা যদি বিয়োগ করি কি হবে দেখো, তাহলে এখানে দেখো এটার সঙ্গে কতবার গুণ, 10 বার গুণ, আর এখানে কি একবার বিয়োগ করা আছে, তাহলে 10 বার গুণ করার পরে কি একবার বিয়োগ, তাহলে কি আমাদের 9 বার গুণ করলেই হবে। ঠিক আছে, বা আমরা যদি এটা বিচ্ছেদ নিয়মে করি তাহলে এটা কি হবে, এটা আমরা যদি কমন নেই, এই দুটো কমন নিয়ে নিলে এখানে কি হবে 0.3 পৌনপৌনিক গুণিতক, তাহলে এখানে 10 ছিল 10 বিয়োগ, তাহলে এখানে এটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 1 আছে, 1 দিয়ে গুণ করলে কি একই হবে, তাহলে 10 বিয়োগ কত 1 সমান কত হবে, তাহলে 3.33 আর 0.33, তাহলে দশমিকের পর 3 আছে, দশমিকের পরে 3 আছে, তাহলে কি হবে 0 হবে। আর এখানে পূর্ণ সংখ্যা কত আছে, দশমিকের আগে 3 আর দশমিকের আগে 0, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত হবে 3 হবে। তাহলে এখানে কত হচ্ছে 0.3 পৌনপৌনিক গুণিতক কত 10 থেকে 1 বিয়োগ করলে কত 9 সমান কত হবে 3। তাহলে দুই দিকে 9 দিয়ে ভাগ করে পাই, তাহলে এখানে এখানে বাম পক্ষ এবং ডান পক্ষকে কি করেছে 9 দিয়ে কি করেছে ভাগ করেছে। তার 9 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এখানে আমরা যদি 9 দিয়ে ভাগ করি নিচে 9 লিখি তাহলে কি হবে 9 9 কেটে যাবে। আর তাহলে এখানে কত হবে, তাহলে এখানে 9 থাকবে না, শুধু কি থাকবে 0.3 পৌনপৌনিক থাকবে, সেটা লেখা আছে দেখো 0.3 পৌনপৌনিক লেখা রয়েছে সমান, তাহলে একেও কি 9 দিয়ে ভাগ করবে, তাহলে কি হবে 3 বাই কত হবে 9 হবে, সমান কত হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3 একে 3 3 তিরিকে 9, তাহলে কত হবে 1 এর 3 হবে। তাহলে এখানে দেখো আমরা 0.3 পৌনপৌনিককে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে 1 এর 3 হবে। এরপরে দেখো 4 নম্বরে কি বলেছে, এবার আমি নিজে 0.6 পৌনপুণিক 3 পৌনপৌনিককে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কি হবে 0.6 পৌনপৌনিক
3 পৌনঃপৌনিক সমান কি হবে, তাহলে 6 3 কি ঘুরে ঘুরে আসবে, সেই জন্য দেখো দশমিকের পরে 6 3 6 3 6 3 ডট ডট দেওয়া রয়েছে। আর এখানে কত দিয়ে গুণ করেছে, 100 দিয়ে গুণ করেছে, তাহলে এখানে দশমিকের পরে দুটি অঙ্ক বা দশমিকের পরে দুটি অঙ্কের উপরে কি আছে, পৌনঃপৌনিক চিহ্ন রয়েছে, সেই জন্য এখানে দেখো 100 দিয়ে গুণ করেছে, তাহলে 100 দিয়ে গুণ করলে কি হবে, দশমিক দু ঘর কি হবে, ডান দিকে যাবে, তাহলে এখানে দু ঘর ডান দিকে কোথায় আসবে, 6 3 পরে হবে, সেই জন্য লেখা রয়েছে দেখো 6 3 দশমিক 63 দশমিক 6 3 6 3 ডট ডট দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব, কোথা থেকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, সেই জন্য এখানে লেখা রয়েছে দেখো 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক গুণিতক কত 100 বিয়োগ কত 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক সমান কত লিখবো, তাহলে 63.63 বিয়োগ কত লিখবো, 0.6363 লিখবো। তাহলে বিচ্ছেদ নিয়মে বিয়োগ করলে কি হবে, তাহলে এই দুটো আমরা কি সামনে কমন নিয়ে নেবো, সেই জন্য লেখা রয়েছে 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক গুণিতক করতে হবে, তাহলে 100 বিয়োগ করতে হবে 1 হবে, ঠিক আছে, সমান করতে হবে, এটা বিয়োগ করলে দশমিকের পরে 6 3 6 3 আছে, তাহলে এটা কি হবে, 0 হবে। আর এখানে দশমিকের আগে 63 আছে, দশমিকের আগে 0 আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 63 হবে। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক গুণিতক কত 100 থেকে 1 বিয়োগ করলে কত 99 সমান কত হবে 63। তাহলে এখানে দেখো আমরা কত দিয়ে ভাগ করেছিলাম, 9 দিয়ে ভাগ করেছিলাম, আর তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব, 99 দিয়ে ভাগ করব। তাহলে 99 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, তাহলে এখানে আমাদের দেখো 99 কি হবে, কেটে যাবে, তাহলে এখানে কত হবে 0.6 0.6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক আর সমান কত হবে, তাহলে 63 বাই কত হবে 99, বাম আমাদের বাম পক্ষকে ভাগ করা মানে কি, তাহলে আমাদের ডান পক্ষকে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 63 বাই কত লিখবো, তাহলে 99 লিখবো, মানে দুটি 9 লিখবো। তাহলে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে, 9 দিয়ে কাটাকাটি করলে 9 সাথে কত 63 আর 9 11 কত 99, তাহলে কত হবে 7 বাই কত 11 হবে। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো এটা যদি আমরা সরাসরি আমরা যদি এই আবৃত দশমিক সংখ্যাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবে, তাহলে এখানে দেখো আমরা কি করব প্রথমে, তাহলে এখানে পৌনঃপুনিক এবং কি দশমিক বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে এখানে আমাদের কি রচ্ছে, কি আছে, তাহলে শূন্য কি আছে 3 আছে, তাহলে এখানে আমাদের কত লিখবো, লবে 3 লিখবো, আমরা দশমিক এবং পৌনঃপুনিক চিহ্নটা বাদ দেবো, তাহলে কত হবে 3 হবে, 3টাকে আমরা লবে লিখবো। আর একটি অঙ্কের উপর কি আছে, পৌনঃপুনিক আছে, সেই জন্য আমরা নিচে কি লিখবো, একটি 9 লিখবো হরে, তাহলে কত হবে 3/9। আর এখানেও দেখ একই রকম, তাহলে এখানে আমাদের কত ছিল 0.63 পৌনঃপুনিক ছিল, ঠিক আছে, 6 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক ছিল, তাহলে এখানে পৌনঃপুনিক চিহ্ন এবং কি দশমিক বাদ দিলে কত হবে 63 হবে, সামনের শূন্যের কিছু দাম থাকবে না, তাহলে সেটাকে আমরা কোথায় লিখবো, লবে লিখবো। আর হরে কত লিখবো, তাহলে দুটি অঙ্কের উপর কি আছে, পৌনঃপুনিক আছে, সেই জন্য আমরা নিচে কত লিখবো 99 লিখবো। সেটাই তোমাদের এখানে নিয়মটা বলেছে দেখো, কিন্তু দেখছি শুদ্ধ আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশের জন্য, তাই এটা কি শুদ্ধ আবৃত্ত দশমিক, শুদ্ধ আবৃত্ত দশমিক মানে কি, তাহলে দশমিকের পরে দেখো আমাদের পৌনঃপুনিক শুরু হয়েছে, সেই জন্য এগুলো কি আমাদের শুদ্ধ আবৃত্ত দশমিক। তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক কি আমরা যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কিভাবে করব, প্রথমে দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটিকে লিখলাম, তাহলে এখানে দেখো পৌনঃপুনিক চিহ্ন এবং কি দশমিক বিন্দু ছাড়া আমরা সংখ্যাটিকে লিখবো, তাহলে এটা লিখলে আমরা কি পাবো, লব পাবো, অর্থাৎ উপরে লিখবো, তাহলে সংখ্যাটি লিখলাম ও লব পেলাম, তাহলে এটা আমরা বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেটা কি হবে, আমাদের লব হবে। তারপরে যতগুলি অঙ্কে পৌনঃপুনিক আছে ততগুলি 9 হরে লিখে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম, তাহলে এখানে দেখো দুটির উপরে কি ছিল, পৌনঃপুনিক চিহ্ন ছিল, সেই জন্য আমরা সেটা দুটি 9 লিখবো, কোথায় লিখবো, হরে লিখবো। আর এখানে আমাদের একটি ছিল, তাহলে একটি কি লিখবো 9 নিচে লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, আমরা আরো বড় শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা নিয়ে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, সেক্ষেত্রে একই নিয়মে সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি কিনা দেখি। পাঁচে কি বলেছে দেখো, এবার 0.4 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিককে ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো শূন্যের উপরে নেই মানে কি আমাদের, তাহলে প্রথমে আছে শেষে আছে মানে তার 4-এর উপরেই আছে, তাহলে এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি কি হবে, তাহলে এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে আমরা কি দশমিক বাদ দেবো এবং পৌনঃপুনিক চিহ্নগুলো বাদ দেবো, তাহলে এখানে আমাদের কত হবে 405 হবে। আর এটা লবে হবে, হরে কি লিখবো দশমিকের পরে, তাহলে এখানে দেখো শূন্যের উপরে কি পৌনঃপুনিক চিহ্নটি রয়েছে, তাহলে কটি অঙ্কের উপর রয়েছে, 3টি অঙ্কের উপর রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 3টি কত লিখবো 9 লিখবো, তাহলে আমাদের সামান্য ভগ্নাংশ কত হবে 405/999, সেটাই তোমাদের এখানে কোষে দেখিয়েছে দেখো। তাহলে এখানে দেখো 0.4 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক
কে আমরা যদি লিখি তাহলে কি হবে, তাহলে 405 কি ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 0.405 405 405 কি ডট ডট হবে, ঠিক আছে। এবার আমরা এখানে কত দিয়ে গুণ করব, তার দশমিকের পরে 3টি অঙ্ক বাকি, 3টির উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমরা তাহলে এক লিখে কত দিয়ে কটা শূন্য দেবো, 3টি শূন্য দেবো, মানে 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 দিয়ে গুণ করলে তাহলে আমাদের দশমিক ক ঘর ডান দিকে যাবে, 3 ঘর ডান দিকে যাবে, সেই জন্য দেখো এখানে 3 ঘর ডান দিকে দশমিক দেওয়া রয়েছে। তাহলে 405.405 405 ডট ডট দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, এই বড়টা থেকে এই ছোটটা কি করব, বিয়োগ করব। সেই জন্য দেখো এইটাকে আবার নিচে লিখেছে 0.4 পৌনঃপুনিক 05 পৌনঃপুনিক সমান এইটা লিখেছে। তাহলে 0.405 405 405 হবে কি ডট ডট দেওয়া রয়েছে। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, আমরা যদি বিচ্ছেদ নিয়মে বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে আমাদের এখানে 0.4 পৌনঃপুনিক 05 পৌনঃপুনিক গুণিতক, তাহলে আমরা 1000 থেকে কত বিয়োগ করব, 1 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে যেখানে আমরা কি করেছিলাম 10 থেকে 1 100 থেকে 1 বিয়োগ করেছিলাম, এখানে আমাদের 1000 থেকে কত বিয়োগ হবে, 1 বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে এখানে কত হবে, দশমিকের পরে কি 405 405 আছে, এখানে দেখো দশমিকের পরে 405 405 এইভাবে আছে। আর পূর্ণ সংখ্যা কত আছে 405 আর এখানে শূন্য, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 405 হবে। তাহলে নিচে কি লিখবো, তাহলে 0.4 পৌনঃপুনিক 05 পৌনঃপুনিক গুণিত কত হবে, এখানে আমাদের 1 বিয়োগ করলে কত 999 সমান কত হবে 405 হবে। তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব, তাহলে 3টি 9 আছে 999, তাহলে 999 দিয়ে ভাগ করব। তাহলে 999 দিয়ে ভাগ করলে কি হবে, এটা কেটে যাবে, নিচে আর 999 দিয়ে ভাগ করলে কেটে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম, কি পাবো 0.4 পৌনঃপুনিক 05 পৌনঃপুনিক সমান কত হবে 405 বাই কত 999, সেটা এখানে আমরা লিখেছিলাম আমি প্রথমে। তাই এটা আমরা কাটাকাটি করলে কত হবে, আমরা 3 দিয়ে কাটাকাটি করছি, তাহলে দেখো 3 একে কত হবে 3, তাহলে এখানে 1 বাড়বে 10, 3 তিরিকে কত 9, তাহলে 1 বাড়বে 15, 3 5 15, আর এখানে কত হবে 3 তিরিকে 9 3 তিরিকে 9 3 তিরিকে 9। আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে কত হবে 3 4 কত 12, 1 বাড়বে 15, 3 5 15, আর এখানে কত হবে 111। আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 15 3 কত 45, আর এটা কত 111 আছে, তাহলে 3 তিরিকে কত 9, 2 বাড়বে 21, 3 7 কত 21, তাহলে কত হবে 15 বাই কত হবে 37 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 15 বাই কত 37। এরপরে দেখো 6 নম্বরে কি বলেছে, এখানে সংক্ষেপে সরাসরি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিনা দেখি। তাহলে এখানে আমরা এই নিয়মে না করে আমরা কি সরাসরি এখানে শুদ্ধ আবৃত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কত রয়েছে দেখো 0.3 পৌনঃপুনিক রয়েছে, তাহলে এখানে দশমিক আর আমরা এই পৌনঃপুনিক চিহ্নটা বাদ দেবো, তাহলে কত হবে 3 হবে। তাহলে সেটাকে আমরা কিসে লিখবো, লবে লিখবো, হরে কি লিখবো, তাহলে একটি অঙ্কের উপর কি আছে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাহলে আমরা নিচে কি লিখবো হরে 9 লিখবো, তাহলে কত হবে 3/9, এটা আমরা লঘিষ্ঠ আকারে কাটাকাটি করলে কত হবে 1/3 হবে। আর এখানে কত আছে 0.8 পৌনঃপুনিক রয়েছে, তাহলে পৌনঃপুনিক চিহ্ন বাদ দেবো আর দশমিক বাদ দেবো, তাহলে কত হবে সংখ্যাটি 8 হবে। এটা লবে লিখবো, হরে কি লিখবো, তাহলে একটি অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাহলে একটি কি লিখবো নিচে 9 লিখবো। এরপরে কত রয়েছে দেখো 0.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক, তাহলে এখানে পৌনঃপুনিক চিহ্ন এবং দশমিক বাদ দিলে কত হবে 8 হবে, সেটা আমরা লবে লিখবো। আর এখানে কটি অঙ্কের উপর পৌনঃপুনিক আমাদের বিন্দু রয়েছে 2টি, তাহলে এখানে আমরা 2টি কি লিখবো হরে 9 লিখবো। এবারে তোমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো। আর এখানে কত রয়েছে দেখো 0.2 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক রয়েছে, তাহলে এখানে পৌনঃপুনিক আর দশমিক বাদ দিলে কত 27 হবে, তাহলে এখানে আমরা 27 লিখবো। আর লহরে কত লিখবো, তার 2টি অঙ্কের উপর কি আছে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখবো 99 লিখবো, মানে 2টি 9 লিখবো। আর এখানে কত আছে 0.1 পৌনঃপুনিক 6 2 পৌনঃপুনিক, তাহলে এখানে দেখো 2 সাইডে আছে, তাহলে কি 6 এর উপরেও রয়েছে, তাহলে এগুলো বাদ দিলে কি হবে আমাদের 100 কত 62 হবে। আর নিচে কি লিখবো 3টি অঙ্কের উপর কি পৌনঃপুনিক রয়েছে, তাহলে এখানে 3টি কি লিখবো 9 লিখবো। এখানে তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো, আমি এখানে আর দেখাচ্ছি না। এখানে কত আছে 0.2 পৌনঃপুনিক 9 7 পৌনঃপুনিক, তাহলে এখানে আমরা এই পৌনঃপুনিক বিন্দু এবং দশমিক বাদ দিলে কত 297 হবে, তাহলে 297 আমরা লবে লিখবো। আর নিচে কি লিখবো 3টি অঙ্কের উপর কি আছে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে, তাহলে 3টি 9 লিখবো। এরপরে কত রয়েছে দেখো 0.5 পৌনঃপুনিক 6 4 3 পৌনঃপুনিক, তাহলে এখানে পৌনঃপুনিক চিহ্ন এবং কি দশমিক বাদ দিলে কত হবে আমাদের, তাহলে 5 6 4 3, তাহলে 5643 হবে। আর নিচে কত লিখবো, তাহলে দেখো প্রথমে আছে শেষে আছে, তাহলে কি 6 এবং কি 4 এর উপরেও কি আছে পৌনঃপুনিক
চিহ্ন আছে, তাহলে কটির উপর হবে? 4টির উপর। তাহলে এখানে আমরা কি লিখবো? 4টি 9 লিখবো, ঠিক আছে। এরপরে আমি তোমাদের নিজে করি 10.3 অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বলেছে? নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কগুলো করবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো, আমাদের প্রথমে কত রয়েছে? 0.5 পৌনপুণিক রয়েছে। তাহলে এটাকে আমরা সমান কি লিখবো? তাহলে দশমিক বাদ দেবো, কি পৌনপুণিক চিহ্ন বাদ দেবো, তাহলে কত হবে? 0.5। তাহলে 0.5 মানে কি? 5-এর আগে 0 আছে, তাহলে শূন্য কিছু দাম থাকবে না। তাহলে 5 লিখবো কোথায়? লবে। আর হরে কত লিখবো? তাহলে আমাদের কি হচ্ছে? 5-এর পরে, 5-এর উপরে কি আছে? পৌনপুণিক আছে, একটি অঙ্কের উপরে আছে। তাহলে আমরা হরে কত লিখবো? 9 লিখবো। তাহলে 5-এর 9 কে আমরা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে এটা আমাদের এইভাবেই থাকবে। এবারে কথা আছে 0.4 পৌনপুণিক 5 পৌনপুণিক আছে। তাহলে এখানে আমরা পৌনপুণিক চিহ্ন বাদ দেবো এবং দশমিক বাদ দেবো। তাহলে কত হবে? 45 হবে। আর নিচে কি লিখবো? দুটি অঙ্কের উপর কি পৌনপুণিক চিহ্ন রয়েছে, তাহলে এখানে আমরা দুটি কি 9 লিখবো। এটাকে আমরা কাটাকাটি করতে পারি 3 দিয়ে। 15 3-এ কত? 45। আর এখানে 3 দিয়ে কাটলে কত হবে? 3 3-কে 9, 3 3-কে 9, আবার 3 দিয়ে যাবে। 3 5-এ কত? 15। 3 5-এ 15, আর 3 একে 3, 3 একে 3, তাহলে কত? 11 হবে। তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 5 বাই কত? 11 হবে, ঠিক আছে। বা তোমরা 9 দিয়ে সরাসরি কাটাকাটি করে দিতে পারো। 9 5-এ 45, 9 11-য় 99, তাহলে কত হয়? 5 বাই কত? 11। এরপরে কত রয়েছে? 0.5 পৌনপুণিক 3 পৌনপুণিক সমান আমরা কি লিখবো? তাহলে পৌনপুণিক চিহ্ন এবং দশমিক বাদ দিলে কত হবে? 53 হবে। সামনে শূন্যের কিছু দাম থাকবে না, তাহলে কত হবে? 53 বাই, তাহলে দুটি অঙ্কের উপর কি আছে? পৌনপুণিক রয়েছে, তাহলে দুটি কি দেখবো? 9 লিখবো। তাহলে এখানে দেখো, এটা কাটাকাটি মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এটা আমাদের এইভাবেই থাকবে। এরপরে কত আছে? 0.1 পৌনপুণিক 2 পৌনপুণিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো? দশমিক বাদ দেবো, পৌনপুণিক চিহ্ন বাদ দেবো, তাহলে কত হবে? 12 হবে। তাহলে 12 বাই কত লিখবো আমরা? নিচে কত লিখবো? দুটি অঙ্কের উপর কি আছে? পৌনপুণিক চিহ্ন রয়েছে, তাহলে দুটি কি লিখবো? হরে 9 লিখবো। তাহলে এটা কাটাকাটি করতে পারি। 3 4-এ কত? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। 3 4-এ 12, আর 3 3-কে 9, 3 3-কে 9, তাহলে কত হবে? 4 বাই 33 হবে, ঠিক আছে। এরপরে কত আছে আমাদের? 0.5 পৌনপুণিক 1 2 পৌনপুণিক সমান কত লিখবো? তার দশমিক বাদ দেবো, আর এবং কি এই বিন্দুগুলো বাদ দেবো। বাদ দিলে কত হবে? 512 হবে। বাই কত হবে? তার তিনটি অঙ্কের উপর কি আছে? পৌনপুণিক চিহ্ন রয়েছে, তাহলে নিচে কি লিখবো? 3টি 9 লিখবো। এটাকেও আমরা কি করতে পারবো না? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না। এখানে কত আছে? 5 3 5 2 7 একে 8, তাহলে 8 হচ্ছে। তাহলে এখানে আমাদের 3 দিয়ে যাবে না, তাহলে আমাদের এটা কি করতে পারবো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নিজে করি 10.4 এর অঙ্কগুলো দেখিয়ে দেবো।